এটা রজব মাস, এরপরে আসবে শাবান মাস, শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস। মুসলমান যাকাত দেয় কোন মাসে? জোরে বলেন বাবাজি। রমজান মাসে যাকাত দেয়। আপনি বড় হওয়া অপরাধ নয়, বড় লোক হওয়া, ধনী হওয়া অপরাধ নয়। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, আপনি আড়াই 5,000 টাকা সাইড করুন। কাদের হক? এতিম, গরিব, দুস্থ, অসহায়, উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচারী মানুষদের কি হক এটা। তাহলে আপনি ধনী হয়ে সঠিক টাইমে যদি যাকাতটা দিয়ে দেন, তাহলে ধনী হওয়া কিন্তু অপরাধ নয়। বুঝে যাচ্ছে আজ? এখন কথা বলে এখানে অনেকে চাষবাস করেন তো নাকি? এই চাষ হয় তো এখানে? হ্যাঁ, চাষ হয়। তা আপনি সারাদিন মাঠে কাজকর্ম করছেন আর মনে মনে বলছেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমার রুজি রোজগারে বরকত হয় না। আল্লাহ বলছে, বান্দা তোর মতো পাগল কেউ আছে? তোমার মতো পাগল কেউ আছে? ও বান্দা তুমি শোনো, আজকে তুমি কোরআন থেকে দূরে সরে গেছো। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের জন্য কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সবার জন্য, ব্যক্তিগত মুসলমানদের জন্য নয়, এটা মাথায় রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, মুজিজা দেখেন। যদি শোনার ইচ্ছা হয় বসে থাকবেন তো নাকি? না চলে যাবে? চলে গেলে আমার কি হবে? কথা বলেন না। আমার ভিতরে একটা ঈমান আছে, আমার ভিতরে একটা আকীদা আছে যে কেউ যদি নাও থাকে, আল্লাহর ফেরেশতারা আমাদের পাশেই বসে আছে। জোরে বলে, জোরে বলবেন না। কিন্তু আমার ভাইরা, আপনারা চাষ করতে যাচ্ছেন ভরা দুপুর বেলা, পোকার রৌদ্রের মাঝখানে এই যে আমফান ঝড় আসলো, এর আগে আরো নানান রকম ঝড়গুলো যে চলে গেল। এই যুবকেরা ভালো করে বোঝেন, আপনি মাঠের মাঝখানে একা আছেন। আল্লাহ বলছো, বান্দা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, কোরআনের সাথে বন্ধুত্ব নেই, কোরআনের সঙ্গে যোগাযোগ নেই। তুমি কোরআনের কাছে এসো। আমি আল্লাহ বলছি তোমাকে এতটাই ভালোবাসি বান্দা, শোনো আমি আল্লাহ বলছি, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ ওই কঠিন পরিস্থিতির সময় তুমি যে মাঠের মধ্যখানে আছো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলো, তুমি ভয় করো না। আমার মায়েরা কিচেন রুমে যখন রান্না করে, আমার মা বোনেরা যখন কিচেন রুমে রান্না করে, স্বামী চলে যায় স্কুলে, স্বামী চলে যায় কাজে, স্বামী চলে যায় কৃষি কার্যে, বোনগুলো চলে যায় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মা মনে মনে ভাবে ভরা দুপুর বেলা আমি একলা, যদি কেউ আমাকে অ্যাটাক করে দেয়। আল্লাহ বলছে, বান্দি তুমি ভয় পেও না, কারণ আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলে। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ পাক। সন্তান দেনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দেওয়ার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আরো 10 কাঠা জমি কেনার মালিক কে? এই যুবকেরা, যে আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, এই যুবকেরা একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় আমরা এইভাবে করব। বাড়িতে শুয়ে কম্বল মুড়ে দিয়ে কম্বল গরম করে শুকরিয়া আদায় করব। আপনার কবরের খবর নাই। আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? এই কথা বলেন। এই আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? একটা মানুষ বলেন না যে আজরাইল যখন আসবে জান কবজ করতে, 1 কোটি টাকার একটা চেক ধরিয়ে দেবো, যাও আমাকে ছেড়ে দাও। ছাড়বে? ছাড়বে? তাহলে সবই তো বোঝেন, তাহলে লোক কেন এখানে কম? আমি তো বুঝতে পারি না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী যখন বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, 3টে আমল যদি তোমরা করতে পারো, তোমাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা,
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তিনটে আমল কি কি? হে যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা ভাইরা, আমার আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দারা, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না। তাহলে এক, আল্লাহর ভয়। কি বললাম বাবাজি? বলেন আল্লাহর ভয়। রাসূলুল্লাহ তারপরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? বিশ্বনবী রাসূলুল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলছিলাম, রাসূল বললেন এক, আল্লাহকে ভয় করতে হবে, তাই তো? একটা আমল। এই শুনছো তো? আমার দিকে তাকান, অন্য দিকে তাকালে হবে না, কিন্তু আমার দিকে তাকাতে হবে ভাই। মানে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর খলিফার আওলাদ এসেছি ভাই, তাই তো? আপনারাও আমার ভাই, তাই তো? মহাব্বতের ভাই আপনারা। আমার পরদাদাজি আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি
তিনি এদিকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে প্রচুর এসেছিলেন, জোরে বলুন। সেই তারই আওলাদ হিসাবে আমি আপনাদের কাছে, আপনাদের ভাই হিসাবে, মহাব্বতের পীরের আওলাদ হিসাবে দুটো কথা বলে দিয়ে যাই ভাই। কারণ আমরা কেউ হাত তুলে বলতে পারবো না যে আজকে রাত্রেবেলা চোখটা বুজিয়ে যখন ঘুমাবো চোখটা খুলতে পারবো সকালবেলা। পারবেন কেউ? পারবেন না। কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আল্লাহর কোরআন আবার বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতেন, কথা ঠিক না ভুল বাবা? আল্লাহ পাকের নবীদেরকে আল্লাহ পাক এক একটা করে মুজিজা দিয়েছেন। মুজিজা কি বুঝলে? আল্লাহ আমার রাসূলকে বহু মুজিজা দিয়েছেন, সকল নবীর ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহ, জোরে বলেন। তাই তো আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া, জোরে বলুন। এই আমার রাসূল আমাদেরকে এতটাই মহব্বত করেছে, যারা বাড়িতে শুয়ে আছে আমি তাদেরকে বলছি, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব, জোরে বলে। আবার রাসূল আমাদের মতো গুনাহগার উম্মতকে কতটা ভালোবাসে দেখেন। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে কত গুনার বোঝা মাথায় নিয়ে আমরা বসেছি। আল্লাহ রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এই শুনছেন তো নাকি? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা জানো, তোমরা বললে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে জান্নাতে যাবেন, তো আপনার উম্মতরা কি হবে? উম্মত কারা? আমরা গুটিগত মানুষ যারা বসে আছে, যারা কম্বলের ভিতরে শুয়ে আছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে আমার সাহাবারা, হে আমার সাহাবিয়ারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন। রাসূল কি বললেন? যত নবী এসেছেন তার যত উম্মত এসেছেন, আমরা রাসূলুল্লাহর উম্মত। তা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতের জান্নাতে যাওয়া হারাম। সবার আগে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত, জোরে বলে। এত বড় পাওয়ার নিয়ে বসে আছেন আপনারা, কি বুঝলে? এত বড় পাওয়ার নিয়ে বসে আছেন, আর সেই রাসূল কাবা শরীফের পাশে রাসূল এলান করলেন, এক আল্লাহর ভয়